আজকের ভিডিও হলো ম্যাক মিনি M4 নিয়ে। এটা হলো খুবই একটা ছোট কম্পিউটার আর এটা খুবই ছোট একটা বক্স প্যাকেজিংয়ে আসে। যদি আপনি একটা ভিডিও এডিটিং সেটআপ বানাতে চান আর আপনি যদি বেশি ট্রাভেল না করেন আর আপনি এটাকে নিজের স্টুডিও অথবা বাড়িতে রাখতে চান, তাহলে ম্যাক মিনি M4 ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। যদি প্রাইজিংয়ের কথা বলি, এটা 60,000 প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছিল আর এটাতে যদি আপনি কার্ড ডিসকাউন্ট আর স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি আপনি 52-53-তে পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই এর একটা কুইক আনবক্সিং আর এই বক্সের মধ্যে আমরা কী পাচ্ছি। যেহেতু এটা অ্যাপেল, বেশি কিছু আমরা পাবো না, খুবই সীমিত জিনিস পাবো। তো চলুন দেখে নিই। আর যদি আপনারা এই চ্যানেলে প্রথম হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। দেখতে পাচ্ছেন এটার বক্স, এখানে এটা ম্যাক মেনশন করা আছে আর সাইডে মিনি মেনশন করা আছে আর ওপরে এই ম্যাক মিনির ছবিটা আছে। তো এটাকে আমরা এখন আনবক্স করব আর দেখবো আমরা এর সাথে কী পাচ্ছি। সো এটা দেখতে পাচ্ছেন এটার অ্যাকচুয়াল বক্স, যেটা কিনা আমরা একটা ব্রাউন বক্সে পাচ্ছি আর এর ভেতরে আছে অ্যাকচুয়াল ম্যাক মিনির বক্সটা। তো আমরা সবচেয়ে প্রথমে এই ফুল ট্যাগটা দিয়ে এই বক্সটাকে খুলব। আর এটা হলো অ্যাকচুয়াল বক্সটা, হোয়াইট বক্সটা। এখানে ম্যাকের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। সো আপাতত আমি এটাকে সাইডে সরালাম। তো এখানে ম্যাক মেনশন করা আছে আর ওপরে দেখতে পাচ্ছি একটা ম্যাক মিনির ছবি আছে আর এখানে মিনি মেনশন করা আছে আর এখানে প্রাইজিং ডিটেলস এইসব মেনশন করা আছে। আর আমাদেরকে কি করতে হবে, এই দুটো ফুল ট্যাগ ওপেন করতে হবে। তো এটাকে ডিরেক্টলি ছেড়া যায়, বাট আমি সেটা করব না, আমি আস্তে আস্তেই খুলব। সো এবার আমরা অ্যাকচুয়াল প্রোডাক্টটাকে বার করব। সো এটা হলো অ্যাকচুয়াল প্রোডাক্টটা, দেখতেই পাচ্ছেন কতটা কম্প্যাক্ট। আর এটা যদি ডাইমেনশনের কথা বলি, এটা 5 ইঞ্চ বাই 5 ইঞ্চের ডাইমেনশনে আসে আর যেটার হাইট হলো অনলি 2 ইঞ্চ। তাই জন্য আপনারা বুঝতেই পারছেন কতটা কম্প্যাক্ট এটা। ফার্দার যদি আমরা বক্সে দেখি, তো আমরা এটাকে পাওয়ার করার জন্য একটা কেবল পাচ্ছি, তাছাড়া আর কিছু নেই। সো এটা হলো অ্যাকচুয়াল প্রোডাক্টটা। আর এটার সাইডে যদি আমি আমার ফোনটাকে রাখি, দেখতে পাচ্ছেন কতটা কম্প্যাক্ট সাইজে এটা আছে। আর যদি এটার আমি পোর্টসের কথা বলি, তো আমি সামনের দিকে পেয়ে যাচ্ছি দুটো টাইপ সি পোর্ট আর তারই সাথে সাথে একটা হেডফোন জ্যাকও আছে। আর যদি আমি ব্যাক সাইডে কথা বলি, পাওয়ার ইনপুটের একটা পোর্ট পাচ্ছি, একটা ইথারনেটের পোর্ট পাচ্ছি আর একটা HDMI 2.1 যেটা কিনা আমি আপনার মনিটরের সাথে কানেক্ট করতে পারবো, একটা পোর্ট পাচ্ছি। আর তারই সাথে সাথে আছে 3টে থান্ডারবোল্ট 4 পোর্ট আর এটা থেকে আপনি 3টে ডিসপ্লে কানেক্ট করতে পারবেন। আর নিচের সাইডে যদি দেখি, এখানে আমরা ম্যাক মিনির ব্যাজিং পেয়ে যাচ্ছি আর এখানে একটা পাওয়ার বাটনও আছে। তো সেটার ব্যাপারেও আমরা পরেই কথা বলবো। তো আনবক্সিং তো আপনারা দেখলেন। তো এর সাথে আমরা জাস্ট ম্যাক মিনির ইউনিটটা পাচ্ছি আর একটা পাওয়ার কর্ড পাচ্ছি। এর সাথে আপনাদের কিবোর্ড, মাউস, মনিটর আলাদা করে পারচেস করতে হবে। ডিপেন্ডিং অন দ্যাট আপনার প্রাইসটা ইনক্রিজ করবে। আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে, এটাতে আছে 16 GB র্যাম আর 256 GB স্টোরেজ। একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, কি এটা ভিডিও এডিটিংয়ের জন্য এনাফ নাকি? তো এই ভিডিওতে আমি মেনলি ডিসকাস করব ভিডিও এডিটিং পয়েন্ট অফ ভিউ থেকে। যদি আপনারা এতে ক্যাজুয়ালি ভিডিও এডিটিং করেন, 4K-তে শ্যুট করেন, তাহলে আপনার এতে কোনো হ্যাং বা ল্যাগ পাবেন না। আমি এটাতে 4K-তে শ্যুট করে এডিট করেছি, ইনফ্যাক্ট কিছু রোলসও অ্যাড করেছি 4K-তে শ্যুট করা, কিছু এফেক্ট অ্যান্ড টেক্সট অ্যাড করেছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি আর এটাতে কোনো আমি ল্যাগ পাইনি। কিন্তু একটা প্রশ্ন অবশ্যই মাথায় আসে যে এটা কাদের জন্য না। যদি আপনি এতে অ্যাডোবি সফটওয়্যার রান করেন বা অ্যাডোবি আফটার এফেক্ট বা প্রিমিয়ার প্রো রান করেন, তাহলে এটা হালকা একটু ল্যাগ হতে পারে। কিন্তু তা বলে এটা বলছি না যে আপনারা একবারই এটাতে অ্যাডোবের প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবেন না। কিন্তু অ্যাপেলের যেসব নেটিভ সফটওয়্যার আছে বা অ্যাপ্লিকেশন আছে, যেরকম ফাইনাল কাট প্রো এক্সেট্রা, এগুলোতে খুবই স্মুথ রান করে উইদাউট এনি ল্যাগ। আমি পার্সোনালি ফাইনাল কাট প্রোতে এডিট করি, আমি কখনো কোনো ল্যাগ বা হ্যাং এটাতে পাইনি। কিন্তু আপনি যদি রিল শ্যুট করেন বা ইউটিউবের শর্টস বা এমনি নর্মাল ইউটিউব ভিডিও শ্যুট করেন আর এতে এডিট করেন, তাহলে এটা একটা পারফেক্ট অপশান। যদি আপনারা এটাতে প্রো আর প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে চান, দেন আই উড সাজেস্ট গো ফর দ্য হায়ার ভার্জন। বাট যদি আপনারা সেটা নেন, তখন ওই ভ্যালু ফর মানি ব্যাপারটা থাকছে না। তার চেয়ে ভালো আপনারা অন্য কোনো বেটার মেশিন নিতে পারেন বা ম্যাকবুক প্রোর দিকে যেতে পারেন। যেটা আপনাদেরকে প্রথমেই বললাম, আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে এটা হলো 16 GB র্যাম আর 256 GB SSD।
যদি আপনারা এটাকে 24GB র্যাম অথবা 32GB র্যামে আপগ্রেড করতে চান অ্যাট দ্য টাইম অফ পারচেস, তাহলে আপনাদেরকে এক্সট্রা 20K অথবা 40K দিতে হবে। অথবা আপনারা যদি স্টোরেজটাকে 256 থেকে 512GB নিতে চান, তাহলেও আপনাকে এক্সট্রা 20K দিতে হবে। তো আমি সাজেস্ট করব যে আপনারা বেস ভ্যারিয়েন্টটা নিতে পারেন, আর তার সাথে আপনারা একটা এক্সটার্নাল পোর্টেবল SSD নিতে পারেন, যেটাতে কিনা আপনি খুব স্মুথলিভাবে ভিডিও এডিটিং করতে পারেন। আমিও এটাতে একটা SSD লাগিয়ে ভিডিও এডিটিংয়ের কাজকর্ম করি, তো তাতে কোনো আমার প্রবলেম হয়নি, আর টাইম লাইনও খুব স্মুথলি চলে। সো কামিং টু অ্যাডিশনাল কস্ট, যেটা আপনাদেরকে এর সাথে নিতে হবে, আপনাকে আলাদা করে মনিটর নিতে হবে। সে ডিপেন্ডিং অন আপনি কীরকম টাইপের মনিটর নিচ্ছেন তার উপর আপনার সেরকম কস্ট ইনক্রিজ করবে। আর কিবোর্ড মাউস নিতে হবে। আর কিবোর্ড আমি সাজেস্ট করবো যে ম্যাক কম্প্যাটেবলি কিবোর্ড নিতে। তাতে অনেক সময় কি হয়, যদি আপনি ম্যাক যেসব কিবোর্ড সাপোর্ট করে না সেই সব যদি কিবোর্ড পারচেস করেন, অনেক সময় কানেক্টিভিটি ইস্যু হতে পারে। আর আরেকটা জিনিস, অনেক সময় আপনারা USB কিবোর্ডও নিতে পারেন। তার জন্য এটার একটা ডঙ্গেল আসে, সেই ডঙ্গেলটাকে আপনারা কানেক্ট করে এই কিবোর্ড বা মাউসকে আপনারা ইজিলিভাবে কানেক্ট করতে পারবেন। যদি ড্রব্যাকের কথা বলি, এটাতে কোনো আলাদা করে USB টাইপ A পোর্ট নেই, তার জন্য আপনাকে কোনো ডঙ্গেল ব্যবহার করতে হবে। আর এটাতে কোনো কার্ড রিডারের স্লট নেই, তো তার জন্য আপনাকে কোনো একটা হাব বা কানেক্টার ইউজ করে কার্ডগুলোকে, মানে ক্যামেরার মেমোরি কার্ডগুলোকে অ্যাটাচ করতে হবে। আর আরেকটা জিনিস, এখানে যেই পাওয়ার বাটনটা আছে খুবই অড জায়গায় প্লেস করা, তার জন্য আপনাকে কী করতে হবে, ম্যাকটাকে হালকা করে টিল্ট করে উঠিয়ে সেটার পাওয়ার বাটনটাকে প্রেস করে অন করতে হবে। অফ করার সময় কোনো অসুবিধা নেই, বাট যখনই আপনারা অন করবেন তো হালকা করে আপনাকে লিফট করে পাওয়ার বাটনটা অন করতে হবে। আর এটাই ছিল এই ভিডিওতে। তো আপনাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে পোস্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও দিলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।